আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। এই পর্বে আমি সমাধান করব এসএসসি 2024 সালে ঢাকা বোর্ডের যে কোশ্চেনটা এসেছে বীজগণিতে, ওই কোশ্চেনটাই। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে আমাদের সূচক লগারিদম যে অধ্যায় রয়েছে ওইখান থেকে এসেছে এবং খুবই ভালো, এবং সবসময় এই ম্যাথটা এসেই থাকে, হয়তো বা এইভাবে না ওইভাবে, কিন্তু আসলে এই ম্যাথটাই আসে। তো আশা করছি তোমরা এই ভিডিওটা খুব ভালোভাবে দেখবা, এবং যদি আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো শুরু করছি আজকে পর্ব। দেখো আমাদের এখানে কোশ্চেনটাকে দেখি আমরা। এখানে a সমান দেয়া আছে 2, b সমান দেয়া আছে 3, c সমান দেয়া আছে 5 এবং বলছে d সমান এত হলে ক নাম্বার কোশ্চেনে বলছে এটা হচ্ছে আমাদের সূচক, আমাদের যাদের সূচকের ধারণা রয়েছে এরা খুব সহজেই করতে পারবা। এতের মান নির্ণয় করো। তো প্রথমে আমরা হচ্ছে ক নাম্বারটা সমাধান করি। ক নাম্বারে কি বলা আছে? ক নাম্বারে বলা আছে, আমরা ম্যাথটা তুলি শুধুমাত্র। এখানে ক, এখানে দেয়া আছে 2 to the power n plus 4 minus 4 into 2 to power n plus 1 divided 2 to power n plus 2 divided ঘনমূল এখানে 8, এরকম। এটা সমাধান নির্ণয় করতে বলছে। তো এটা একদমই ইজি। দেখো প্রথমেই আমরা হচ্ছে ইয়া করে দিই, এখানে একটু ভেঙে দিব। এই 2 to power n plus 4 এটাকে এভাবে লেখা যায় 2 to power n into 2 to power 4। কেননা আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো যদি যোগ হয়ে যায় তাহলে ওটাকে আমরা আবার গুণাকারে লিখতে পারি, আবার যোগ করলে এর সমান হয়ে যাবে -4 ইনটু, এখানেও লেখা যাবে 2 to power n into 2 to power 1, নিচে লেখা যাবে 2 to power n into 2 to power 2। আর এই ভাগটাকে আমরা এইভাবে লিখলাম, এটাকে লেখা যাবে মানে 8 কে ঘনমূল করলে আসে আমাদের হচ্ছে 2। কেননা আমরা জানি এখানে এটাকে এইভাবে লেখা যাবে, এমন তো এটাকে আমরা লেখা যাবে 8 কে লেখা যাবে 2 to power 3, আর এর উপরে ঘনমূলটা বাদ যাবে তো হবে 3, এখানে 2 শুধু। হ্যাঁ, তো এবার এখানে কি লেখা যাবে? উপর থেকে আমরা 2টা কমন নিয়ে নিই, মানে 2 to power n টাকে কমন নিয়ে এখানে হবে 16, আর এখানে থাকবে কত? 4 দ্বিগুণে 8, তাই না? নিচে হবে 2 to power, আচ্ছা একবার লিখে তোমরা হয়তোবা বুঝবে, 2 to power n, আর এই যে এখানে ভাগে আছে না, এই ভাগটাকে আমরা লিখতে পারি, যদি ভাগে থাকে আমরা জানি পাওয়ার বিয়োগ হয়, তাহলে এখানে 1 আছে, এটাকে বিয়োগ করে দিব 2 - 1। এবার দেখো উপরে 2 to power n আছে, নিচেও 2 to power n আছে, বাদ যাবে। তো এখানে মতো হবে কি, উপরে বিয়োগ করলে আসবে তোমার 16 থেকে 8 বিয়োগ করলে আসবে হচ্ছে 8, আর নিচে হচ্ছে 2 - 1 বিয়োগ করলে হচ্ছে 2 হবে। তার মানে কত হচ্ছে আমাদের? 4 দ্বিগুণে 8, মানে 4 অ্যান্সার। এটাই অ্যান্সার, ক নাম্বারের অ্যান্সার এটাই। আশা করছি এটা বুঝতে পারছো। এরপরেই দেখো খ নাম্বারটা। খ নাম্বার ম্যাথটা আরো সহজ। এখানে বলা আছে ডি সময়টা দেয়া আছে, বলছে ডি ইকুয়াল 0 হলে ওয়াই এর মান নির্ণয় করো। তো এখানে আমরা এটা তুলবো এবং এখানে এ বি এর মান বসিয়ে সমাধান করলে আশা করছি হয়ে যাবে। দেখো বলা আছে, এখানে বলা আছে ডি সমান 0 হলে ওয়াই এর মান নির্ণয় করো। তো আমরা ডি এর মানটা আগে এখানে লিখে দেই। ডি এর মান কত? এই যে উপরে দেয়া আছে, ডি সমান 1/y প্লাস 1/a প্লাস বি মাইনাস 1/a মাইনাস 1/y প্লাস বি, এমন দেয়া আছে না, ইকুয়াল 0। পুরোটার মান 0 ছিল, এখানে মান বসাই দিব 1/y 1/a এর মান কত? a এর মান হচ্ছে এখানে এই যে 2 দেয়া আছে, b এর মান 3 দেয়া আছে, 2 প্লাস 3 মাইনাস a এর মান 2 মাইনাস 1/y প্লাস b এর মান হচ্ছে 3 ইকুয়াল 0, এমনটা না? এখানে মান করে দেবার সমাধান করে দেই। আমরা হচ্ছে চলকগুলোকে একপাশে রাখি আর ধ্রুবক পদগুলো একপাশে নিয়ে যাই। তো এখানে হবে 1/y মাইনাস 1/y প্লাস 3, আর এই হাফটাকে এই পাশে নিয়ে নি, প্লাস হয়ে যাবে, আর এইটাকে এই পাশে মাইনাস হয়ে যাবে। তো একবার যোগ করে নেই, 2 আর 3 যোগ করলে হবে 5, মানে 1/5। এটাকে সমাধান করি, এটাকে আমরা এই পাশটা হচ্ছে আমরা লসাগু করে দেই একবারে। তো হবে কি y ইনটু y প্লাস 3,
আর এখানে হবে যদি আমরা লসাগু করি, লসাগু অবশ্যই তোমরা সবাই জানো, আমরা এটাকে দ্বারা ভাগ করলে y বাদ যাবে, হবে y প্লাস 3, তাহলে উপরে হবে y প্লাস 3 এই মাইনাস, আবার এটাকে যখন এটাতে ভাগ করবো তখন y প্লাস 3 বাদ যাবে, হবে y মাইনাস যে আর প্লাস হচ্ছে মাইনাস মাইনাস y হবে, তাই না? এটাকে লসাগু করলে আসবে নিচে 10 উপরে 5 মাইনাস 2, তাই না? তো এখানে কি হবে, উপরে মাইনাস y প্লাস y বাদ যাবে, 3 ডিভাইডেড y ইন্টু y প্লাস 3, আর এখানে কি হচ্ছে 3 ডিভাইডেড 10, তাই না? দেখো উভয় পাশে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তো এই 3 বাদ যাবে, হবে কি তাই না? হবে হচ্ছে 1 বাই y ইন্টু y প্লাস 3, আর এখানে হচ্ছে 1 বাই 10। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, বুঝতেও পারছো। এটাকে আমরা উল্টে দিই, তাহলে হবে কি y ইন্টু y প্লাস 3 ইকুয়াল 10, তাই না? এটাকে আমরা এখানে ইয়া করে দিব, গুণ করে দিই, y স্কোয়ার মাইনাস 3 প্লাস 3y, আর এই 10টাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস 10 হবে ইকুয়াল 0। এটাকে আমরা এবার মিল টার্ম করব, মিল টার্ম তোমরা সবাই করতে পারো। তো মিল টার্ম করলে হবে কি, এখানে লেখা যাবে এবার 10কে কিভাবে ভাঙা যায়, 5 দ্বিগুণে 10, তাই না? y স্কোয়ার প্লাস 5y মাইনাস 2y মাইনাস 10 ইকুয়াল 0। এই 5 থেকে 2 বিয়োগ করলে 3 হবে, এখান থেকে y কমন যাবে, y প্লাস 5 আর মাইনাস 2 কমন গেলে হবে y প্লাস 5 ইকুয়াল 0। এখান থেকে এবার লেখা যাবে y প্লাস 5 ইকুয়াল 5 আর y মাইনাস 2 ইকুয়াল 0, তাই না? এবার লেখা যাবে হয়, এখানে করে দিলাম, তাহলে হয় y প্লাস 5 ইকুয়াল 0, তো এখানে কি হবে y ইকুয়াল মাইনাস 5, তাই না? অথবা অথবা লেখা যাবে y মাইনাস 2 ইকুয়াল 0, অতএব y ইকুয়াল 2। তাহলে এখানে y এর মান কি আসছে 2 আর মাইনাস 5, এটাই হচ্ছে y এর মান। আশা করছি এটা তোমরা সকলেই ভালোভাবে বুঝতে পারছো। এবার দেখো আমাদের গ নাম্বার, দেখো গ নাম্বারটা বলছে এতের মান নির্ণয় করো। তো আমি এই প্রশ্নটা এখানে তুলে নিচ্ছি। এবার হচ্ছে আমাদের a ইকুয়াল টু b ইকুয়াল 3 c ইকুয়াল 5, এটা এখানে বসাই দিলি, বসাই ক্যালকুলেশন করলে হয়ে যাবে আশা করছি। দেখো মান বসাই দিচ্ছি এখানে, একটু বোধহয় বড় হবে এটা লগ। তবে তোমাদের বলে রাখি এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম পরীক্ষায় হচ্ছে এই কোশ্চেনটা এসে থাকে। অবশ্যই এটা হচ্ছে ঘুরে আসে, মানে অনেকভাবে আসতে পারে, কিন্তু এই ম্যাথটাই সবসময় এসে থাকে। তো দেখো বি এর মান এখানে আমাদের 3, তাহলে এখানে হবে 3 এর উপরে পাওয়ার 3 মাইনাস বি এর মান 3 লগ 1 বাই a এর মান 2 মাইনাস বি এর মান 3 a এর মান 2 লগ c এর মান 5 আর a এর মান 2, এইভাবে। হ্যাঁ, নিচে লগ a এর মান 2 b এর মান 3 মাইনাস লগ c এর মান 5। সলিউশন করে দিই এটা। তো উপরে কি হবে এখন দেখো, এটাকে এমনি লেখা যাবে লগ 3 এর উপরে পাওয়ার হবে 3/2, কেননা এটা হচ্ছে এই রুট মানে হচ্ছে হাফ, তাই না? মানে এর উপরে পাওয়ার হাফ হবে আর এই 3টা এর উপরে পাওয়ার হয়ে যাবে, তার মানে 3/2 হবে। এখানে 3 লগ এই যে হাফে লেখা যাবে এমনি 2 ইনভার্স লেখা যাবে, তাই না? 3/2। দেখো এটা কি গুণে আছে না, গুণে থাকলে আমরা জানি কি হবে, গুণে থাকলে হচ্ছে যোগ হয় আর ভাগে থাকলে বিয়োগ হয়, যেহেতু গুণে আছে লেখা যাবে কি log 5। দেখো এই মাইনাস এখানে হবে প্লাস, মাইনাস প্লাস যে মাইনাস log, সরি এখানে 3/2 log 2, তাই না? আর নিচে কি হবে, এটা গুণে আছে তো যোগ হয়ে যাবে log 2 প্লাস log 3 আর এখানে মাইনাস log 5, তাই না? এইবার দেখো আমাদের এখানে, আচ্ছা আট লাইন লিখে নিই। এটাকে লেখা যাবে যে পাওয়ারটা এই সূত্র অনুযায়ী লগ এ ভিত্তিক এম আর, তাই না? এই সূত্র তোমরা সবাই পারো। দেখো যখন এই যে এটা তো হচ্ছে এটা সমান, তাই না?
যখন এর উপর কিছু পাওয়ার থাকবে, এই পাওয়ারটা প্রয়োজন অনুযায়ী তোমার এখানে পাওয়ারটা অনেক সময় সহগ মানে তোমার প্রয়োজন অনুযায়ী এটা কি হয়ে যাবে, পাওয়ারটা আবার কি হয়ে যাবে, সহগ হয়ে যাবে। তো লগ আর লগ এ ভিত্তিক এম এমনও লেখা যাবে। তাহলে কি হবে, এই অনুযায়ী এই 3/2টা হচ্ছে আর জায়গায় আসছে, এটা সামনে নিয়ে আসা যাবে। 3/2 লগ 3, আর এই যে দেখো -1 এটাও সামনে চলে আসবে, তাই মাইনাস মধ্যে প্লাস হয়ে যাবে, অন্ত লেখা দরকার নাই। লগ 2, আর এখানে যা আছে তাই লিখতেছি, 3/2 লগ 5, আরটা লাইন আমাদের লিখতে হবে লগ 2, আর নিচে সাজাই লিখি, আগে লগ 3 লিখি, তারপরে লগ 2 লিখি, এরপরে লগ 5 লিখি। এবার একটু খেয়াল করো, আমাদের এখানেও দেখো লগ 2 আছে, এখানেও লগ 2 আছে, তাই না? এই দুটোকে যোগ বিয়োগ করা যায়, মানে 3, এখানে দেখো 3 মাইনাস 3/2, এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে এখানে আসবে শুধুমাত্র 3/2 আসবে। এটা লসাগু করো, লসাগু হবে 2, 3 দুগুণে 6, 6 থেকে 3 বিয়োগ করলে 3, তার মানে হচ্ছে আমাদের এই জিনিসটা আর এইটা হচ্ছে যোগ বিয়োগ করলেও কি আসবে, 3/2 আসবে। তো এখানে লেখা যাবে, এবার উপরে লিখবো আমরা 3/2 লগ 3, আর এইটা যোগ বিয়োগ করলে কত আসে, 3/2 লগ 2, আর এখানে -3/2 লগ 5, নিচে লগ 3 প্লাস লগ 2 মাইনাস লগ 5। নিচে দেখা যাচ্ছে? হ্যাঁ, আর দেখা যাবে না। তো পরের লাইনটা আমরা হচ্ছে এখানে লিখে দিই, এই পাশে লিখে দিই। হ্যাঁ, এই লাইনটাই হচ্ছে আমরা এখানে লিখে দিলাম, ঠিক আছে? এবার দেখো আমাদের এই যে 3/2 সবার মধ্যে কমন আছে, তো নিয়ে নেই 3/2, উপরে হচ্ছে নিয়ে নেবে এবার 3/2, এখানে থাকবে লগ 3 প্লাস লগ 2 প্লাস মাইনাস এখানে মাইনাস লগ 5, তাই না? আর নিচে কি লগ 3 প্লাস লগ 2 মাইনাস লগ 5। এবার দেখো নিচে আর উপরে কি এই জিনিসটা সমান সমান না, তো এইটা কাটাকাটি যাবে, হবে কি শুধুমাত্র এখানে 3/2, এই 3/2 এটাই হচ্ছে এটার অ্যানসার। আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝেছো, এবং যদি বুঝে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা বন্ধুদের শেয়ার করবা। এবং যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। এবং যদি এই ম্যাথ কোথাও বুঝতে অসুবিধা হয়, অথবা কোনো টপিক বুঝতে অসুবিধা হয়, বা কোনো লাইন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। এবং আমার হচ্ছে এখানে আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে, তোমাদের প্রয়োজনে আমাদের ফেসবুকে অ্যাড হতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।